বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে 2009 সনে স্বাধীনতার সপক্ষে সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরামহীন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশকে উন্নয়নশীল ও মানবিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, যার পরিপ্রেক্ষিতে সরকারকে উৎখাত করে পাকিস্তান হায়নাদের প্রেতাত্মাদের দল জামাত বিএনপি ক্ষমতা লিপ্সা হয়ে ক্ষমতায় আসার জন্য কোনো রকম ইস্যু না পেয়ে আন্দোলন করতে না পারার কারণে আপনারা জানেন 2018 সনে কোটা প্রথা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটি মহামান্য হাইকোর্ট কর্তৃক বাতিল করে কোটা ব্যবস্থা বহাল রাখায় এই কোটাকে ইস্যু করে কোটার অন্তরালে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের নামে দেশ ধ্বংসে মেতে উঠেছে এবং ইহার প্রেক্ষিতে অনেক কোমলমতি শিক্ষার্থীর জীবন অকালে ঝরে যেতে দেখেছি আমরা, যার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে এসে অত্যন্ত ভারাক্রান্ত মনে কোটা আন্দোলনে নিহত কোমলমতি ছাত্রদের রুহের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ছাত্রছাত্রীরা যে বিষয়ের উপর আন্দোলন করছে সে আন্দোলনের ফসল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সন্তোষজনক রায় ছাত্রদের পক্ষে আসবে বলে উনি অভিব্যক্তি পোষণ করেছেন। ইহার পরও আমরা লক্ষ্য করছি, আমরা যে শঙ্কাবোধ করেছিলাম যে ছাত্র আন্দোলনের অন্তরালে থেকে জামাত বিএনপি তাদের দূষর ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, হেফাজত, জঙ্গি তারা পরের দিনে শাটডাউন নামে আন্দোলন ঘোষণা করে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিসংযোগ ঘটিয়ে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। আমাদের দেশপ্রেমিক আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাইয়েরা এই ধ্বংসযজ্ঞ লীলা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের উপরও অযাচিত হামলা করেছেন এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনেক সাংবাদিক ভাই আহত হয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যা কখনো কাম্য নয়। আমি কোমলমতি ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা জামাত বিএনপির অসৎ রাজনৈতিক ফাঁদে পড়ে আন্দোলনের নামে তাদের সাথে কি ধ্বংসযজ্ঞ না চালাতে একই সাথে কোমলমতি ছাত্রদের
অভিভাবকদের প্রতিও আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রিয় সন্তানকে যেন এই আন্দোলনে গড় থেকে বাহির করে না দেন। আমি আরও আহ্বান জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনকে, যাতে করে জামাত বিএনপি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে এই দেশকে অকার্যকর রাষ্ট্র করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়ে জামাত বিএনপির এই ধ্বংসযজ্ঞ দুর্বৃত্তায়ন প্রতিহত করার জন্য।